সাইটেশনের কাজ করে কিলা প্রশ্ন কখন দেখাইতাম না তাতে আর একটা ইম্পর্টেন্ট জিনিস টু ফলো নো ফলো ডিএ পিআই সেগুলো বাদে এগুলো এখন না আজকে খালি বুঝো দেন সাইটেশন কিলা করে তো সাইটেশন লাগিয়া বিভিন্ন সাইট আছে তুমি সাইটেশন সাইট and citation site for বাংলাদেশ দিয়ে আইতো না এটা দিব মানে ইউকে লাগি আমি ব্যাকলিং করলাম ক্লিনিং সার্ভিস তো এক দেশ থেকে আরেক দেশ নিত না মানুষ তার লোকাল যারা দরকার তারে দিল তো লোকাল এর দরকার তো সাইটেশন সাইট ফর ইউকে লিখে সার্চ করলাম এখানে বেশ কয়েকটা সাইট দিছে there are domain authority 36 35 33 28 domain authority 30 plus বা 25 plus এটা ইম্পর্টেন্ট না নতুন সাইটও লাগিয়ে ফন্ডও না ফন্ডতে কি আপনার অ্যাকাউন্ট করা শুরু করেন যদি আপনার সাইটের কোয়ালিটি ভালো হয় তখন কি আপনি হাই কোয়ালিটির ডোমেইন অথরিটি গুলা ইয়ে করবা চেক করবা ডোমেইন অথরিটি হইল গিয়ে ডোমেইনের একটা স্কোর অথরিটি বা মজফাই অথরিটি আর তোমার এইচএফও এর রেটিং তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন মজবার কিতাব হইতে পারো মজবার একটা টুলস যেটা দিয়ে মানে ব্যাকলিং করা বা ডোমেইনের স্কোর দেখা যায় তো ডোমেইন অথরিটি যত বালা আমরা বুটটাও তত বালা কোয়ালিটি ফুল বুট মানে নর্মাল মানুষের বুট দেয় আর এমপি মন্ত্রীর বুট দেওয়ার যে পার্থক্য তার সাথে ওলান বুঝে বুঝা গেছে এখানে কয়টা সাইড দিছে আছে এখানে 100টা 100টার মাঝে আপনি 100টা প্রপার সাইট পাইতা না কিংবা 10টা পাইতে পারেন ও কষ্টটা হইল গিয়া ব্যাকলিং বোঝা গেছে নি 100টার মাঝে অনেকগুলো সাইটে তারা ব্যাক মানে সাইটেশন বিল্ডিংটা অফ করে রাখি দিছে অনেকগুলো সাইটে মানে রিনিউ করছে না ওরকম হইতে পারে যেমন এই যে সাইটটা আছে apollo.com ম্যাপস অ্যাপোলোর ম্যাপসও আপনি চাইলে আপনার সাইটেশন বিল্ডিং করতে পারবো আপনার ইউআরএল রাখতে পারবা ও একটা ওয়েবসাইট আছে এগুলোর ডোমেইন অথরিটি হাই কারণ আপনার নিজে নিজে অ্যাকাউন্ট বানাইয়া দেখতে হইব কোন এক জায়গা মানে ইয়েটা রাখা যায় দেখো আমার লিঙ্কটা রাখা যায় আমি কেন যদি বানাই দেখাতে চাই প্রচুর লেট হইব আমি একটা দেখাইলাই তোমরা এখান থেকে কোন সাইট দেখাইতাম তোমরা একটা একটা করে চেক করবে যেগুলা ধরে নাও মানে অ্যাক্টিভ আছে এগুলার আলাদা একটা লিস্ট রাখবে গুগলে এক্সেল শিটে হ্যাঁ ডোমেইন অথরিটি করলাম তো 30 এর উপরে রাখো 25 এর উপরে রাখো 30 তখন ও দেখো ধরো আমি একটা চেক করি ব্রাউন বুক এটা ডোমেইন অথরিটি কত প্রচুর তাও এগুলো অনেক সময় এগুলো ফেক থাকে ডোমেইন অথরিটি কেন দেওয়া চেক করলে আমরা পাই চেক এখন দরকার নাই এন্ড দেখিও রেজিস্টার বা রেজিস্টার করার কোনো অপশন আছে রেজিস্টার তো আর অনেক নাম আছে সাইন আপ আছে গেট স্টার্টেড আছে জয়েন আছে এগুলো তো বুঝবাই রেজিস্টার্ড রেজিস্টার করতে গিয়ে লাগে ইমেইল পাসওয়ার্ড আর অ্যাকাউন্ট বানাইতে হইলে আমরা তো অ্যাকাউন্ট বানাইতে হইব না ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এগুলো দেখান লাগতো না আশা করি প্রথমটা দেখে দেলাই টিএম ব্যাচ 23 একটা পাসওয়ার্ড কনফার্ম জান্নাতি এরপরে আপনার নাম কেটা নাম দিব বিজনেস নাম তার লাগে সাইট বানাই জানি ওয়েবসাইটের পিছনে কার লাগে সাইট বানাই আর তার লাগে তো তার নাম এটা আমার নাম দিল হইতো না নাম কি আসতো ক্লিনিং ফার্স্ট ক্লিনিং ফার্স্ট লাগেও দিলাই ক্লিনিং না ক্লিন ওকে hybrid not robot create an account তো অনেক সময় দেখবো অনেক অ্যাকাউন্ট বানায় যে কিন্তু আপনার সাইট বিল্ডিং ও সাইট নাই তখন মন খারাপ হয়ে যেতে পারে তো এখন থেকে এগুলা ইয়ে করে রাখি লক্ষ্য মানে মনের ভিতরে রাখি লক্ষ্য আমরা অনেক সময় নাও পাইতাম পারি আমরা রেজিস্টার সাকসেস হয়েছে ইমেল ভেরিফাই করতাম ইমেলও গেলাম আর ফ্রি ইমেল ভেরিফাইটা করে লাগে
অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এটা তো পারবা। ব্যাক করলাম, অনেক ওর সাইট বানাইলাছে দেখা নি। আপনার বিজনেস সাইটটা বানাইতা, প্লাস চিহ্ন আছে, গেলাম প্লাস চিহ্ন, বিজনেস নাম কি দাম, ফার্স্ট ক্লিন, বিজনেস ইনফরমেশন আগে নিছিলা নি, এখন আর কষ্ট করা লাগতো না। একশো ক্যারেক্টার ম্যাক্সিমাম, তো কমাইলাই, ক্যারেক্টার নেই তো অনেক কম। ওকে, তারপরেও বেশি, ছোট করে একটা ইয়ে নিবা, যেমন ফার্স্ট ইজ এ বিজনেস ক্লিনিং ইনফরমেশন দাও। হ্যাঁ হয় লন্ডন করলাম তো নিলে গিয়ে দেখি অ্যাবাউট গিয়া, তো ওখানে or CEO company in London, ওখানে ask that in London. on the in now the income the most অতটুকু দাও, আরো কমাই দিছে দিলাম। আচ্ছা তা হোক, এটা ছোট একটা, এটা অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলে আমরা লিঙ্ক, ইম্পর্টেন্ট কি দা লিঙ্ক, সিটি কি দা ইংল্যান্ড আসছো নি, ওয়ালস বেড রেজিস্ট্রেশন নাম্বার, ওয়ালস নি, ওয়ালস কোনো সিটি আছে নি, মানে রেজিস্টার্ড তারাও দুই দেশ কাজ করে, ইংল্যান্ড সিটি ইংল্যান্ড। ইউএস হইলে কিন্তু বিভিন্ন স্টেটের নাম পড়লো না, জিপ কোড, ইংল্যান্ডের জিপ কোড কত পাইবানি আপনাকে বলো, এটা মনে কোনো দিয়া দিছে না, ওগো আপনারা গুগল থেকে সার্চ করে আনিলেন জানি। জিপ কোড কান্ট্রি কিতা ইংল্যান্ড হয়ে গেল, তো সিটি অনুযায়ী জিপ কোড দিও আর কি, একটা দিও না, তার ওয়েবসাইটে কোনটা আছে অথবা তারে আস্ক করবা, এখানে যখন কাজ দিব তারে আস্ক করার রাইট আছে, ফোন নাম্বার আছে নি, আরো তো না দিয়ে জাস্ট ওয়েবসাইটটা দিলেন, ওয়েবসাইট কি দা ওয়েবসাইটের পেজ লিংক না, ক্লায়েন্টে যেটা দিব, ক্লায়েন্টে যেটা দিব যেটা হ্যাভ ব্যাকলিংক করতো, ডিসপ্লে ওয়েবসাইট শো করতো, দিতে পারেন ওটা, ব্লগ, টুইটার, ফেসবুক এগুলো তার ফাইলে দিয়ে দিতে পারেন, এগুলো তো কিন্তু অন্যান্য যদি ইনস্টাগ্রাম দিয়ে দিই, ইনস্টাগ্রামের একটা ব্যাকলিংক করি, না দিলে নাই সমস্যা নাই। এখানে যদি দেখেন বিজনেস ট্যাগ এগুলা দিয়ে দিবা, ট্যাগে কিন্তু হেল্প করে সার্চ, যেমন ক্লিনিং সার্ভিস লন্ডন এগুলা রিলেটেড আইছে, তো আপনি অবশ্যই দুই একটা রিসার্চ করা তো জানেন। এরপর লোকেশন ট্যাগ কোন কোন লোকেশনে দেখাইতো, ইংল্যান্ড, ইউকে, লোকেশন লন্ডন, ওয়ালস, লোকেশন কোন কোন লোকেশনে দেখাইতো, আই এম নট এ রোবট অ্যাডেড, বিজনেস নট অ্যাডেড, তো যেটা জিপ কোড কেটা দেখাইছে ফেইল্ড, তো আপনি জিপ কোড অরিজিনাল জিপ কোড আনিয়া দিতে হইব, তো এই জিপ কোডটা মনে হয় এটা কোনো জিপ কোড নাই, ওয়েলস আচ্ছা ও আমি আনি লাগবো, ইংল্যান্ড, ইংল্যান্ড হচ্ছে একটা দেশ, কোড ও দেখো ওরকম ভাবে জিপ কোড থাকে, এগুলা বিভিন্ন পোস্ট কোড বা জিপ কোড, এগুলো সিটির নাম কি দা একটা নিয়ে দেখি, বলতে খাইলে ঠিক করে দিবা শেষ।